আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমি এখন কিছু সোনালী মুরগি পোষার জন্য প্ল্যান নিয়েছি। মুরগি পালার জন্য তেমনটা আমার কোনো অভিজ্ঞ নেই, তাও তোমাদের কাছে কিছু শেয়ার করব। একটা নতুন করে ঘর তৈরি করতে কি কি জিনিস লাগে আমি তোমাদের কাছে অল্প কিছু শেয়ার করব। প্রথমে গামলায় নিয়েছি একটু পানি, তারপর কিছু দোকান থেকে চুন এনেছি। চুন এনে ভালো করে মিক্স করে ওই ঘরে নিয়ে যাব। ঘরে নিয়ে আসার পর গোটা ঘরে ভালোভাবে পানিটা ছিটিয়ে দেবো। তারপর টিনের বেড়াগুলোতে ভালোভাবে ছিটিয়ে দেবো যাতে করে কোনো জীবাণু না থাকে, সেটা আমাকে ভালোভাবে লক্ষ্য করতে হবে। আমি আগেই বলেছি আমার এই ব্যাপারে কোনোটা তেমন অভিজ্ঞতা নেই। অভিজ্ঞতা না থাকার কারণেই তাই বেশি একটা মুরগি তুলি নেই। এই মোটামুটি 100 মুরগি নিয়ে এসেছি। তাই দোয়া করবেন আমি যাতে ভালোভাবে মুরগিগুলো পুষতে পারি। এদিকে আমার ছোট বাবাটা যে কাঠের ভুসিগুলো আনছিলাম ওই কাঠের ভুসিতে খেলতেছে। ছোট বাচ্চা তো খুব আনন্দ করতেছে আর কি। যাই হোক, বেশি কথা বলে ফেললাম। তারপর কাঠের ভুসিগুলো শুকানোর পর আমি সেই ঘরেতে তুলব। বস্তায় করে ঘরেতে তুলে নিয়ে ভালোভাবে কাঠের ভুসিগুলোকে মেলে দিব। আর ও হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। ভিডিও ফাঁকে অনেক কথা বাড়িয়ে ফেললাম, তো চলো কিছু মনে না করে আমরা কাজের কথা বলি। তো ততক্ষণে আমার সোনালী মুরগির বাচ্চারা চলে এসেছে, আর কিছু মেডিসিন তার সাথে দিয়েছে। ওই ওষুধগুলো ভালোভাবে পানির সাথে মিশিয়ে সমানভাবে ভাগ করে নিয়ে দুটি পাত্রে রেখে দেবো, যাতে করে বাচ্চাদের খাইতে সুবিধা হয়। পানিগুলো সেখানে দিয়ে এখন বাচ্চা তোলার পালা। আর ও হ্যাঁ, একটা জিনিস ভিডিওতে দেখানো হয়নি, সেটা হচ্ছে পেপারটা বিছিয়ে নিতে লাগে। এটা মাস্ট, ছোটো বাচ্চা তো। তো ঘর থেকে নেমে গিয়ে বাচ্চা আনতে যাবো। বাচ্চাগুলো আছে আমার আঙিনায়। দেখুন ওই যে কার্টুনটা দেখা যায়, ওই কার্টুনের ভিতরে বাচ্চাগুলো আছে। দেখো বাচ্চাগুলোর সাইজটা অনেকটা ভালোই আছে। বাচ্চাটা তেমন একটা বয়স না, এই আমাকে বলেছে 1.5 থেকে 2 দিনকার বাচ্চা। কারণ পেপারটা যদি না বিছানো হয় না তো বাচ্চারা চিনবেই না, ছোটো বাচ্চা তো, যে কোনটা কাঠের ভুসি আর কোনটা খাওয়ার। এই জন্য কাঠের ভুসির উপরে পেপারটা বিছাতেই লাগবে। তো বাচ্চাগুলো এখন ঢেলে দিলাম। তো বাচ্চাগুলো অনেক বড় জায়গা পেয়েছে, তো একটু খুশি খুশি লাগতেছে, দেখে ভালো লাগতেছে আর কি। তো ভিডিওতে তো দেখলে কী কী লাগে কী কী না লাগে। তো আমারও তেমন কিছু একটা অভিজ্ঞতা নেই। যার কাছ থেকে বাচ্চা এনেছিলাম সে বলেছে আমাকে এটা এটা করতে, আর ঘর আমার আগে থেকে রেডি ছিল। ঠিক আছে। তো যেটা বোঝা গেলো যে বাচ্চারা নতুন জায়গা পেয়ে অনেক খুশিতেই আছে। দেখো বন্ধুরা কত সুন্দরভাবে দৌড়াদৌড়ি করতেছে। আমাকেও ভালো লাগছে এই জিনিসটা দেখে। ওই দেখো দেখো। তো আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি ভালোভাবে বাচ্চাগুলোকে পালতে পারি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয় মাফ করে দেবেন, ঠিক আছে।